হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি যে সিলেবাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসইসি বেঙ্গলি। তো তোমাদের এই এসইসি বেঙ্গলি সিলেবাস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়তে চাও বা কোর্স করতে চাও, তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606। ডেসক্রিপশন বক্সে যাও, সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে আমাদের। তো স্টুডেন্টস, তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের জন্য আমরা নিচ্ছি মাত্র 99 রুপিস। অর্থাৎ এসইসি বাংলা যদি তোমরা আমাদের কাছে পড়তে চাও তার জন্য মাত্র 99 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছে পড়াশোনার সুযোগ পাচ্ছ। তো সময় নষ্ট কিসের, আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তো এসইসি বাংলা সম্পর্কে তোমাদের সবার প্রথমেই বলে রাখি, এসইসি বাংলা কিন্তু তোমাদের এমসিকিউ ধরনের প্রশ্ন হতে পারে। তবে বলছি এমসিকিউ অথবা এসিকিউ ধরনের প্রশ্নই কিন্তু হওয়ার সম্ভাবনা এখান থেকে বেশি রয়েছে। এমসিকিউ হওয়ার সম্ভাবনা যদি 80% থাকে, তাহলে এসিকিউ হওয়ার সম্ভাবনা কিন্তু 20% রয়েছে। কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত জানায়নি যে এটা এমসিকিউ না এসিকিউ পুরোপুরিভাবে হবে, সেই কারণে আমরা সঠিকভাবে কিছু বলতে পারছি না এই মুহূর্তে। আমরা জেনে নিলে অবশ্যই কিন্তু তোমাদেরকে বলবো। কিন্তু এই মুহূর্তে তোমরা একটু ডেসক্রিপটিভ ধরনের পড়াশোনাটা করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো এমসিকিউগুলো করতে কোনো অসুবিধা হবে না। যে কোনো এমসিকিউ বা এসিকিউ করার মূল চাবিকাঠি বা মূল যদি বলো যে একটা জায়গা, সেটা হলো ডেসক্রিপটিভ টাইপের পড়াশোনাটা করতে হবে। শুরু করতে হবে ডেসক্রিপটিভ দিয়ে, তারপর তোমাকে এমসিকিউ এসিকিউগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো চলো আলোচনা করছি কি কি থাকছে তোমাদের। সর্বমোট তোমাদের ব্যবহারিক বাংলা যে বিষয়টা রয়েছে সেখান থেকে টোটাল 4টি ইউনিট তোমাদের রয়েছে। প্রথম যে ইউনিট, ধ্বনির উচ্চারণ স্থান ও বাকযন্ত্র। ধ্বনির উচ্চারণ স্থান ও বাকযন্ত্র, এখান থেকে কিন্তু আমি ডিটেলসে তোমাদের পড়াবো এবং ডিটেলসে ক্লাসগুলো নেব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, প্রত্যেককে বলো আমাদের চ্যানেলের কথা, তাহলেই কিন্তু আমাদের কাজ করতে আরও সুবিধা হবে তোমাদের জন্য। নেক্সট হচ্ছে 2 নম্বর ইউনিট যেটা রয়েছে, শব্দ ভাণ্ডার ও ধ্বনি পরিবর্তন। বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যারা রয়েছে, এসএসসিতে যাদের বাংলা থাকছে, অর্থাৎ মেজরে যাদের বাংলা আছে তাদের কিন্তু বাংলা এসএসসিতেও থাকছে। তো তাদের জন্য কিন্তু সেকেন্ড ইউনিটটা বাংলার শব্দ ভাণ্ডার ও ধ্বনি পরিবর্তন, এটা কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে। ইউনিট নাম্বার 3 রয়েছে বানান সংস্কার ও বানান বিধি। দেখবা তোমাদের হয়তো মেবি 4টা বানান দিতে পারে, এখান থেকে কোন বানানটা ঠিক বোঝা গেল, এরকম ধরনের কিন্তু বানান বিধি এবং তোমার হচ্ছে বানান সংস্কার সম্পর্কে আসতে পারে। দেন ইউনিট নাম্বার 4 তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা পরিভাষা। পরিভাষা কি, বাংলায় কিছু হয়তো শব্দ থাকবে বা ওয়ার্ড থাকবে, ইংলিশে কিছু ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডগুলো তোমাদের বাংলায় লিখতে হবে। যেমন মোবাইল ফোন, এর পরিভাষা কি হবে, চলভাষ। মোবাইল ফোনকে বাংলায় কিন্তু চলভাষ বলে। তবে নেটওয়ার্ককে বাংলায় কি বলা হয়, জাল বিন্যাস, হ্যাঁ, ইত্যাদি এরকম ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে। তো স্টুডেন্টস, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের টোটাল 4টে ইউনিটে কি কি থাকবে না থাকবে ডিটেলসে আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে। পরবর্তী ক্লাস আমরা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য। তোমাদের যেটা করতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখতে হবে, যাতে নেক্সট টাইমের কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া আমাদের কাছে আমাদের সেন্টারে পড়তে চাইলে সময় নষ্ট না করে আমাদের ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের সেন্টারে পড়াশোনার সুযোগ করে নাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।